আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ঈশিতা চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। সকাল সকাল দেখতে পেলাম দরজা খুলেই গেটের সামনে রেখে গেছে কিছু গিফটস। এটা আসলে আমাদের নেবাররাই করে থাকে, যেসব বাড়িতে বাচ্চারা রয়েছে তাদের জন্যে। হাই এভরিওয়ান, এখন এসেছি ইউরো শপে একটু শপিং করতে। তো চলুন আপনাদের দেখিয়ে দিই দোকানটা। এই যে আমার ফ্রেন্ডসরাও এসে গেছে, এখন একসাথে শপিং করতে যাচ্ছি। চলুন দেখি ভেতরটা কেমন। দেখুন এখানে সব ক্রিসমাসের জন্য সাজিয়ে দিয়েছে। পুরো ডিসেম্বর মাসটা জুড়েই এখানে ক্রিসমাস থিমের সব কিছুই পাওয়া যাবে। কার্ড থেকে শুরু করে গিফট আইটেম সব কিছুই এখানে থাকে। আমরা যাচ্ছি এখন ক্রিসমাস মার্কেটে, সবাই খুব এক্সাইটেড। আমরা এখন রয়েছি কার্লস প্লাটসে। এবার যাব আমরা ক্রিসমাস মার্কেটে। এই যে এখান থেকেই ক্রিসমাস মার্কেটের শুরুতেই রয়েছে প্রচুর ক্রিসমাসের এই ট্রিগুলো। ইউরোপের যে কোনো দেশে কিন্তু সুভিনিয়ারের একটা আলাদাই ক্রেজ রয়েছে। তো আপনি যে সিটিতেই যাবেন প্রথমেই আপনি সুভিনিয়ারের সবগুলোই দেখতে পাবেন। জানেন তো, এই স্ট্রিটটাই হচ্ছে এখানকার সব থেকে ব্যস্ততম স্ট্রিট। যেহেতু উইন্টার আর ক্রিসমাসের টাইম, তার জন্য এখানে লোকজনের আনাগোনা কিন্তু প্রচুর। তার সাথে রয়েছে এখানে প্রচুর ব্র্যান্ডেড স্টোর। বছরের সারাটা সময় ধরেই এখানে কিন্তু ট্যুরিস্টের আনাগোনা দেখতে পাওয়া যায়। আপনি যখনই যে সময়ই আসবেন সব সময় এই জায়গাটা থাকবে লোকের কোলাহল। তার সাথেই রয়েছে প্রচুর ক্যাফেটেরিয়া। এই স্ট্রিটটার পাশ দিয়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর পুরনো চার্চ। সেগুলো আরেক দিন দেখাবো। আজকে চলুন ক্রিসমাস মার্কেটেই ঘুরে আসি। তো দেখতেই পৌঁছে গেলাম একটা সুন্দর দোকানের সামনে। এখানেই তৈরি হচ্ছে বাভারিয়ান স্ট্রিট ফুড, যেমন সসেজ আর ব্রেড। জার্মানির ফেমাস ফুড কিন্তু এই উর্স্ট মানে সসেজ। এছাড়াও এই ক্রিসমাস মার্কেটে রয়েছে অন্যান্য ইউরোপীয় দেশগুলোর আরও সুন্দর স্ট্রিট ফুডের কালেকশন। দেখুন, এটাই দেখতে পেলাম বি ওয়্যাক্স দিয়ে তৈরি করা সুন্দর ক্যান্ডেলস। অসাধারণ সুন্দর জিনিসগুলো দেখতেই চোখে পড়লেই সুন্দর হ্যাঙ্গিংটা, কি সুন্দর না? তারপরেই দেখতে পেলাম এই যে হোটেলটা রয়েছে, এখানে প্রত্যেকটা উইন্ডোতে এরকম ক্যান্ডেল লাগানো। তারপরেই চোখে পড়ল মিউনিকের এই ফ্রাউয়েনকির্শের আদলেই তৈরি করা এই ছোট্ট দোকানটা। কি সুন্দর তাই না? এটা কিন্তু আপনাকে মাথা তুলে দেখতে হবে। হাতে বেশ খানিকটা সময় নিয়ে আপনাকে আসতে হবে এই ক্রিসমাস মার্কেটে। তার কারণ এই চোখ ধাঁধানো দোকানগুলি। ক্রিসমাস ট্রিতে ডেকোরেশন করার জন্য এখানে রয়েছে অনেক ধরনের হ্যাঙ্গিং। তার মধ্যে দেখতে পেলাম এই সুন্দর বেলস। কি সুন্দর এই সান্তার মূর্তিগুলো, তাই না? এরকম আরো অনেক সুন্দর জিনিস দেখতে পেলাম। এটা ছিল আরো একটা মূল আকর্ষণ এই ক্রিসমাস মার্কেটে। তার মধ্যে ছিল প্রচুর ক্যান্ডিজ, চকলেটস, আরো অনেক কিছু, বিভিন্ন রকমের ভাজা বাদাম। এটা ছিল কার্টফেল ফ্রাইজ। সো ফ্রেন্ডস, আমরা এখন লাইন দিয়েছি টর্নেডো কার্টফেল খাবো বলে। তো দেখুন কত বড় একটা লাইন হয়েছে এখানে। এই হচ্ছে লাইন, দেখুন কত বড়। খুব সুন্দর হাসি মুখে এরা কিন্তু প্রত্যেকটা কাস্টমারকে অ্যাটেন্ড করে। তো একটা কার্টফেলের প্রাইস ছিল 6 ইউরো করে। আচ্ছা, এখানে সবথেকে বেস্ট ফুড কোনটা বলো? টর্নেডো পটেটো। হ্যাঁ, এটা একটু ক্রিস্পিও ছিল, বেশ ভালো লাগলো খেতে। আর তোমার কোনটা ভালো লেগেছে? টর্নেডো। আমারও তাই। আর এখানে ফেমাস যেটা ক্রিসমাস মার্কেটের, সেটা হচ্ছে গ্লু ওয়াইন। সেটা ট্রাই করা যাবে।
এই কনকনে ঠান্ডায় এই ওয়াইনটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল। দেখুন, এই দোকানটাতে দেখতে পেলাম সমস্ত রকম সবজি ফলের মিনি মিনি ক্রিয়েশন, কি সুন্দর। তারপরেই চোখে পড়লেই অসাধারণ সুগন্ধি সাবানের দোকানটা। তো এইগুলো কি দিয়ে তৈরি বুঝতে পারছেন কি না? হ্যাঁ, কাঠেরই সেই পাতলা পাতলা ছেটে রাখা অংশগুলো দিয়েই কিন্তু তৈরি এই সুন্দর জিনিসগুলো। এই ক্রিসমাস মার্কেটগুলোতে বিভিন্ন দেশ থেকে কিন্তু লোকজনেরা চলে আসে বিভিন্ন রকমের প্রোডাক্ট সেল করতে। গত বছরই একবার দেখতে পেয়েছিলাম ইন্ডিয়ার থেকেও অনেক ধরনের ছোট ছোট স্টোর বসিয়েছিল। তার মধ্যে দেখেছিলাম বিভিন্ন রকমের শাল, আর স্পেশালি দেখেছিলাম কাশ্মীরের শাল। সেগুলো কিন্তু এখানে চড়া দামে সেল হয়। এখানের দোকানগুলোতে প্রশ্ন করে জানতে পেরেছিলাম এগুলো সবই এরা হাতে বানায়, তার জন্য জানেন তো এর দামগুলো অত্যন্ত বেশি। তারপরেই দেখুন এই যে লাইটের অংশগুলো, এগুলোও হাতের তৈরি, তাও কাগজের। এগুলো দেখুন, এগুলো জার্মানির খুব স্পেশাল এক ধরনের কুকিজ, এর নাম লেপকুখেন। তারপরেই ছিল বিভিন্ন রকমের সুগার কোটেড ক্যান্ডিজ, এই যেমন আপেল, এটাকে পুরো সুগার দিয়ে কোট করা। তারপরে আরও অনেক ফল ছিল, সেগুলো চকলেট আর সুগার দিয়ে কোট করা ছিল। এগুলো খেতে কিন্তু দারুণ। এখন আমরা ভেতরে চলে এসেছি নিউ টাউন হলের। বিভিন্ন রকমের সরকারি কাজকর্মের পাশাপাশি এখানের ভেতরের হলগুলোতে হয়ে থাকে বিভিন্ন রকম প্রদর্শনী। যেমন আজকেই চলছিল এখানে পেইন্টিংয়ের প্রদর্শনী। তো এবার দেখতে পেলাম এখানে একটা শালের দোকান, এগুলোও ছিল মনে হয় কাশ্মীরের। তারপরেই দেখতে পেলাম এইরকম হাতে বানানো খুব সুন্দর মিনিয়েচার কিছু ক্রিয়েশন। এবারে আমরা যাচ্ছি ভিক্টুয়াল মার্কেটের দিকে। এই মার্কেটটা কিন্তু অনেক পুরনো, 18th সেঞ্চুরি থেকে এই মার্কেটটা রয়েছে। এটা আসলে ছিল একসময় ফার্মার্স মার্কেট, তারপর ধীরে ধীরে এর পরিবর্তন হতে শুরু করে। এই মার্কেটে আপনি দেখতে পাবেন ফ্রেশ ফুডের সাথে রয়েছে এখানকার ঐতিহ্যবাহী খাবার, যেটা কিনা সেই যে বলেছিলাম সসেজ আর বিভিন্ন রকমের ব্রেড। চলে এসেছি এখন ভিক্টুয়াল মার্টে। এটা মিউনিক সিটির খুব ফেমাস একটা স্ট্রিট। ফার্মার্স মার্কেট হওয়ার কারণে এখানে মূলত পাওয়া যাবে ফ্রেশ ফুড, তার সাথে রয়েছে এখানকার বেকারির প্রচুর ভ্যারাইটিস। পাশাপাশি দুটো চার্চেই একসাথে ঘন্টা বেজে উঠছে, একটা ফ্রাউয়েন কির্শে আর একটা আল্টে পিটার চার্চ। এখানে বাচ্চারা মায়েদের সাথে বা বাবাদের সাথে করছিল আইস স্কেটিং। আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরের ব্লগে।